আসসালামু আলাইকুম। জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো অনেক সময় বড় কোনো আয়োজন দিয়ে শুরু হয় না। শুরু হয় খুব সুন্দর একটি সাধারণ সকাল দিয়ে। সেই সকালের সাক্ষী হয়ে থাকে একটি জানালা, একটি বিছানা আর একটি নীরব দায়িত্ব। আজও ঠিক তেমনি একটি সকাল শুরু করছি। ভোরের আলো জানালায় এসে আলতো করে ছুঁয়ে দিল। তারপর আমি নতুন দিনের শুরুতে সবার আগে বাবার ঘরটা গুছিয়ে নিলাম। বিছানার চাদরটা উঠিয়ে সুন্দর করে ঝেড়ে নিলাম। খাটটা মুছে আবার পরিপাটি করে রাখলাম। মনে হলো গুছিয়ে রাখা একটি ঘর যেন পুরো মনটাকে গুছিয়ে দেয়। দেখেন আমার ছোট্ট রাজকন্যাটা আমার সাথে সাথে কাজ করছে। যতবারই ওর হাত থেকে ঝাড়ুটা নিয়ে যাই, ততবারই ও রাগ করে শুয়ে পড়ে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতেছি আমার রাজকন্যাটা আমি যেভাবে কাজ করছি আমাকে ফলো করে ঠিক ওরকমভাবে কাজ করার চেষ্টা করছে। সে যাই হোক, তারপর হাতে নিলাম ঝাড়ু। ঘরের প্রতিটি কোণ যত্ন করে পরিষ্কার করে নিলাম। ওয়ার্ড্রপটা মুছে ঝকঝক করে নিলাম। তারপর জানালার পর্দাগুলো খুলে দিলাম। আজকে তো আমি তোমাদের সাথে গল্প করছি আমার ছোট্ট সংসারে একটি সকাল থেকে সন্ধ্যার গল্প। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোনটা ভালো লেগেছে, আমার কোন কথাটা ভালো লাগে নাই। সকালের নরম রোদ আর হালকা বাতাস ঘরে ঢুকলো, যেন বললো আজও দিনটা সুন্দর হবে তোমার, ইনশাল্লাহ। তারপর বসার রুমে চলে গেলাম। বসার রুমে গিয়ে ছোট ওই খাটের চাদরটা তুলে দিলাম। তারপর জানালার পর্দাগুলো খুলে এখন ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিব। আমার ছোট্ট রাজকন্যা ছড়িয়ে ছিটে থাকা খেলনাগুলো একে একে গুছিয়ে রাখলাম। আমার ছোট্ট রাজকন্যার ছোট্ট পৃথিবীটা পরিপাটি করে দিতে পারলে মনটাও অদ্ভুত এক শান্তিতে ভরে যায়, জানো তো বন্ধুরা। কিছুক্ষণ আগে এগুলো আমি গুছিয়ে নিয়েছি, কিন্তু সে আবার এগুলো ফেলে দিয়েছে। কি করবো আর, এগুলো বলাতে সে একটু রাগ করেছে। এখন সেগুলো উঠবে, তাকে কুলে নিয়ে বাকি কাজগুলো ঘরটা সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখানে পুতুল সেখানে পুতুল, সারা ঘরে খেলনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এই দিনগুলো দেখার জন্য দীর্ঘ 12টি বছর কেঁদেছি আল্লাহ তোমার দরবারে। আজ আমার বিয়ের 14 বছর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার রাজকন্যা এখন আমার সাথে রাগ করে খুনসুটি করে। খুব ভালো লাগে আমার। কাজের এই ক্লান্তগুলো আমি আসলে একটুও ছুতে পারে না আমাকে। এরপর কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে নিলাম। পরিষ্কার হয়ে গেলে বাবার ঘরে সুন্দর করে শুকাতে দিব। সংসারে এসব ছোট ছোট কাজ হয়তো বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, কিন্তু সাধারণ এই কাজগুলোর মধ্যেই তো ভালোবাসা সবচেয়ে বড় পরিচয় লুকিয়ে থাকে, তাই না বন্ধুরা? এখানে কাপড় চোপড় দিয়ে আমি বাকি রান্নাগুলো সেরে নিয়েছি, সেগুলো আর ভিডিওতে তুলি নাই। কাপড় চোপড় হয়ে গিয়েছে শুকানো, আমি 80% ড্রাই করে নিয়েছি। তারপর এগুলো এসে বাবার রুমে শুকাতে দিচ্ছি সুন্দর করে। আসলে আমার বারান্দা খুব ছোট, এখানে কাপড় চোপড় শুকাতে আমার একটু সমস্যা হয়, তাই আমি এগুলো বাবার রুমেই শুকিয়ে দিচ্ছি। কারণ এই রুমে এখন আর বাবা আসবে না। সব থেকে ভালো লাগে আমার তখন, যখন আমি যে রুমে কাজ করি আমার সাথে আমার ছোট্ট পরীটা সাথে যাবে, দেখবে আমি কি করি, কিভাবে কাজ করি। তারপর আমার সাথে সাথে ওই সেই কাজগুলো করার চেষ্টা করে। যাই হোক, আমার খুব ভালো লাগে। আগে যখন ঘরে কাজ করতাম তখন হয়তো বা কোনো একটি ওয়াজ অথবা কোরআন তেলাওয়াত অথবা কোনো একটি গান ছাড়তাম, এই গান শুনে শুনে ঘরে কাজগুলো করতাম। আর এখন আলহামদুলিল্লাহ কিছুই লাগে না। আমার ছোট্ট পরীটা আমার সাথে এসে কাজ করে আমাকে ভীষণ পরিমাণ মোটিভেট করে। ছোট ছোট পুতুল, গাড়ি, রঙিন খেলনা, সব জন্য ওর শৈশবের ছোট ছোট স্বপ্ন। একজন মায়ের কাছে এগুলো শুধু খেলনা নয়, সন্তানের হাসির স্মৃতি। আস্তে আস্তে সবগুলো কাজ শেষ করে আমার ছোট্ট পরীটাকে গোসল করিয়ে দিলাম। ওকে আগে গোসল করিয়ে দিয়ে ওর হাতে একটি ড্রাই কেক দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর আমি নিজে গোসল করে ফ্রেশ হয়ে এসেছি। গোসল শেষ করে ওকে কোলে নিয়ে খাওয়ালাম, তারপর বুকের কাছে জড়িয়ে ঘুম পাড়ালাম। আলহামদুলিল্লাহ, আমার রাজকন্যার একটি মিষ্টি অভ্যাস রয়েছে, কি জানো? সেটি হচ্ছে ও আমার বুকের উপর মাথা রেখে ঘুমায় একদম ছোট থেকে। আর ও যতক্ষণ না পর্যন্ত আমার বুকে না নিয়ে ঘুম পাড়াবো সে পর্যন্ত ঘুমাবে না। সেই মুহূর্ত মনে হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটা হলো একজন মায়ের বুক। মায়ের কোলে শিশুরা নিরাপদ থাকে। মাগরিবের আজান হয়েছে, এখন সে নানা ভাইয়ের সাথে নামাজ আদায় করবে। সে ঘুম থেকে উঠেছে, মাগরিবের আজান পড়েছে। এখন তাকে ফ্রেশ করে দিয়ে একটু নানা ভাইয়ের সাথে নামাজ আদায় করলো ঘরে। এখন সে বাইরে যাবে। ঠিক আছে, যাও, নানা ভাইয়ের সাথে একটু নিচ থেকে ঘুরে আসো। আমার কাছ থেকে সে অনুমতি পেয়ে অনেক অনেক খুশি হয়েছে। আমি বারবার বলতেছি ঘরে আসো, একটু মজা করতেছি, সে বলতেছে না, সে নিজে লিফট টিভি দিবে, নিজে যাবে। সে অনেক খুশি, সে বাইরে যেতে পারলে অনেক 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 খুশি হয়। নামাজের পর ওরা আবার একটু বাইরে গেল, আর আমি এই ফাঁকে নিজের জন্য হালকা নাস্তা তৈরি করে ফেললাম। একটা পরোটা ভেজে নিলাম, সঙ্গে চিকেন ফ্রাই করলাম। আমার বাবা আর আশামণির জন্য আলাদা করে ঝাল ছাড়া চিকেন ভেজে নিলাম। যদিও এখনও ঠিক মতো আমার মেয়ে খেতে পারে না, তবুও আমার ভালো লাগে। ও একটু নাড়বে চাড়বে, দেখা যাচ্ছে পরে আমি এটা খেয়ে ফেলবো।
আসলে একা খেতে ভালো লাগে না। ও দেখবে, ও তো আসলে বুঝবে না, ও বলবে এটা কি বা খেতে চাবে, এই জন্য ওর জন্য আলাদা করে একটু ভেজে দিই। আর এই যে ও নিচ থেকে আসছে, আসার পরে ও আসলে খেলতেছে। আর আমার নাস্তা এখনও তৈরি হয় নাই, আমি নাস্তা রেডি করছি। সময় লাগে তো ভাই, আমি তো আর জিন পড়ি না। যাই হোক, আপনারা ভিডিওটি দেখছেন মনে হচ্ছে কি সুন্দর করে ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি, পরিপাটি করে নিচ্ছি। না ভাই, বহুত প্যারা। যাই হোক, এইভাবে আস্তে আস্তে সারাদিনের গল্প একটু একটু করে শেষ করছি, আপনাদের সাথে গল্প করছি। অনেকেই ভাবেন সংসারের কাজ কোনো গল্প হয় নাকি, কিন্তু আমি বিশ্বাস করি ভালোবাসা দিয়ে করা প্রতিটি কাজই একটি গল্প। একটি মা, একটি মেয়ে আর একটি গৃহর প্রতিটি দিনের ভিতরে অসংখ্য ছোট ছোট অনুভূতি লুকিয়ে থাকে, তাই না? দিনের প্রায় শেষ, শুকিয়ে যাওয়া বিছানা চাদরগুলো এবার বাবার রুমে গিয়ে গুছিয়ে নিলাম। সুন্দর করে বিছানা বিছিয়ে দিলাম, বালিশ কাঁথা সব ঠিকঠাক করে ঘরটাকে আবার পরিপাটি করে সাজিয়ে দিলাম। সব কাজ শেষে এক মুহূর্ত দাঁড়িয়ে ঘরটার দিকে তাকিয়ে রইলাম। মনে হলো সংসার আসলে ইট সিমেন্ট আর চার দেয়ালের নয়। সংসার হলো মানুষের যত্ন, দোয়া, ভালোবাসা আর একে অপরে নিবিড় করে যাওয়া হাজারটা ছোট ছোট কাজের নাম। আমি একজন মা, আমি একজন মেয়ে, আমি একজন গৃহিণী। এই পরিচয়গুলোর ভেতর দিয়ে আমার পৃথিবী। ক্লান্তি আছে, দায়িত্ব আছে, তবুও প্রতিটি দিনের শেষে আল্লাহর কাছে শুধু একটি কথাই বলি, আলহামদুলিল্লাহ। আজও আমার পরিবারকে ভালো রাখতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া। আমি এখানে ঘর গুছিয়ে বাবার রুমটা পরিপাটি করে দিচ্ছি, আর ওইদিকে আমার মেয়ে তার নানা ভাইয়ের সাথে বল খেলছে, ছোটাছুটি করছে, ভালো লাগছে। এই তো এখন আমি আবার রান্নাঘরে চলে আসলাম। বলেছিলাম নাস্তা তৈরি করব, এই যে নাস্তা তৈরি করছি। ঝটপট চিকেনটা আমি আসলে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিচ্ছি। এটা আমার মেয়ের জন্য ফ্রাই করছি, বেশি মচমচে করবো না, ও আসলে খেতে পারবে না, এটা ঝাল ছাড়া। ও আসলে খাবে না, ও দেখবে, আপনারা দেখেন, ও আসলে খাবে না। আর ও তো এখনো ছোট। আমি জানি আপনারা অনেকেই বলবেন যে এত ছোটো বাচ্চাকে এগুলো কেন দিচ্ছি বা কি এসে, আসলে ও আসলে খাবে না, ও সামনে রাখা জাস্ট অতটুকুই। যাই হোক, সর্বোপরি একটা কথা বলি, আপনারা যদি এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই ছোট্ট দিনের গল্প শুনে থাকেন, তাহলে মন থেকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর দোয়াই আমাকে প্রতিদিনের নতুন করে শুরু করে সাহস দেয়। আল্লাহ আপনাদের প্রতিটি ঘরকে শান্তি ভরে রাখুন, প্রতিটি পরিবারকে ভালোবাসে বেঁধে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। ভালো থাকবেন, নতুন ভিডিওটি পাওয়ার জন্য সামনে থাকবেন। সামনে থাকা মানে আমি এটা বলতে চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে নতুন কথাগুলো অনেক ভুল রয়েছে, সেই ভুলগুলো ক্ষমা নজরে দেখবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন ভিডিও।